আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম উত্তর হচ্ছে গ নজিবুর রহমান। আনোয়ারা মোহাম্মদ মুজিবুর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি তার প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস। কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয় 1914 সালে। এই উপন্যাসের প্রতিপাদ্য ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা। উপন্যাসের চরিত্র আনোয়ারা, নুরুল ইসলাম, খাদেম, আজিমুল্লাহ, গুলাবজান ইত্যাদি। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে গ পিচাস। ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়, যেমন পিশাচ থেকে পিচাস, লাফ থেকে ফাল, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা ইত্যাদি। অন্যদিকে রত্ন থেকে রতন এবং মুল্ক থেকে মুলুক মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কপাট থেকে কপাট ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? এখানে অপশনগুলোর মধ্যে অগ্নির সমার্থক শব্দ নয় আবির। অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বন্যী, বৈশ্যানর, কৃষাণু, বিভাবসু, সর্বসূচি ও বায়ুসখা ইত্যাদি। দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা। এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? উত্তর হচ্ছে ক অপহৃতি। অপহৃতি প্রকৃতকে অর্থাৎ উপমেয়কে নিষেধ করে বা গোপন করে অপ্রকৃতকে অর্থাৎ উপমানকে প্রতিষ্ঠা করলে সেখানে অপহৃতি অলঙ্কার হয়। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যুগে বেশবাক্যটি রচিত হয়, যেমন অনতিক্রম্যতা অর্থে রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এভাবে যথাবিধি, যথাযোগ্য ইত্যাদি অব্যয়ীভাব সমাস। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে গ মৃন্ময়। কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন। মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়, তৃণাচ্ছাদিত ভূমি সাদল, নীল বর্ণপদ্ম ইন্দিবর, বুকে হেঁটে গমন করে যে উরগ। অর্ধচন্দ্র কথাটির অর্থ উত্তর হচ্ছে খ গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা ধাক্কা, অগ্নি পরীক্ষা বাগধারাটির অর্থ কঠিন পরীক্ষা, অহিনুকুল সম্পর্ক বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা এবং আক্কেল গুরুম বাগধারাটির অর্থ হতবুদ্ধি। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হচ্ছে গ গুজরাটি শব্দ। হরতাল শব্দটি বিশেষ্য, এটি গুজরাটি থেকে এসেছে। হরতাল অর্থ হচ্ছে প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহত ধর্মঘট। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জিজ্ঞাসা অর্থ হচ্ছে জয় করিবার ইচ্ছা। গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ জিজ্ঞাসা জয় লাভ করার ইচ্ছা, জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা, জিজ্ঞাসা জানার ইচ্ছা বা কৌতূহল, জিঘাংসা বধ বা হনন করার ইচ্ছা, যুধুৎসা যুদ্ধ জয় করার অভিলাষ বা ইচ্ছা। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে ক পছন্দ। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতুর দৃষ্টান্ত হচ্ছে ক কহ। বাংলা ধাতু যে সব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে, যেমন কাঁধ, কাঠ, নাচ, আঁক, কহ, কর ইত্যাদি। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? উত্তর হচ্ছে গ সোনার তরী। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, সাম্যবাদী, ঝিঙে ফুল, দুলন চাপা, সিন্ধু হিন্দুল, চক্রপাক,
নতুন চাঁদ, মরু ভাস্কর। নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া এবং পুতুলের বিয়ে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ শুদ্ধ বানান হচ্ছে ময় রস্য উকার, ময় দীর্ঘ উকার, মূর্ধন্য শয় রেফ রস্য উকার অর্থাৎ গ। মুমূর্ষু একটি বিশেষণ, অর্থ হচ্ছে মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায় ইত্যাদি। ইতর বিশেষ বলতে বোঝায় গ পার্থক্য। ইতর বিশেষ একটি বিশেষ্য শব্দ যার অর্থ সামান্য পার্থক্য। গভীর জলের মাছ অর্থ চালাক। ঘটিরাম বা অকাল কুষ্মাণ্ড বাগদারির অর্থ অপদার্থ। পক ধার্মিক অর্থ ভণ্ড। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? উত্তর হচ্ছে ক গবাক্ষ। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কতগুলো সন্ধি এই নিয়মে অনুসরণ করে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুল যুগ অটা কুলটা, গো যোগ অক্ষ গবাক্ষ, প্র যোগ দীর্ঘ উ র প্রৌর, অন্য যুগ অন্য অন্যান্য, মার্ত যুগ অণ্ড মার্তণ্ড, শুদ্ধ যুগ উদন শুদ্ধোদন। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? উত্তর হচ্ছে গ তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ রূপ হচ্ছে আমি কারো সাথেও নেই, 17তেও নেই। এর শুদ্ধ হবে আমি কারো সাথেও নেই, 5এও নেই। আপনি সপরিবার আমন্ত্রিত, শুদ্ধ হবে আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে দন্তস্বর সাথে ব হবে না। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এর শুদ্ধ বাক্য হবে সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। নিচের কোনটি যৌগিক বাক্য? উত্তর হচ্ছে ঘ ছেলেটি চঞ্চল তবে মেধাবী। দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং ও তথাপি আর অথবা বা কিংবা কিন্তু অথচ সেজন্যে ফলে তবে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা সেমিকোলন কোলন ড্যাশ ইত্যাদি যোজকের চিহ্ন ব্যবহৃত হয়। কিছু যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। তেমনইভাবে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। প্রশ্নে উল্লেখিত অন্যান্য বাক্যগুলো সরল বাক্য। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? উত্তর হচ্ছে ঘ শিব। চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী দেবতা শিবের স্ত্রী ছিলেন। চাইলে ভিডিওটি পজ করে ব্যাখ্যাটি সম্পূর্ণ পড়তে পারেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? উত্তর হচ্ছে খ গোয়ালগড় থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য। কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। এটি বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থ। 1909 সালে বাংলা 1316 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? উত্তর হচ্ছে গ মৈথিলি। মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন 15 শতকের কবি। কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ, এজন্য সে বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেছিলেন। বিদ্যাপতি মৈথিলি ভাষায় কাব্য রচনা করতেন। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। তিনি মৈথিলি কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত ছিলেন। বিদ্যাপতি রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে কীর্তিলতা, গঙ্গা বাক্যাবলী ও বিভাগসার। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? উত্তর হচ্ছে গ মৃণালিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কিছু উল্লেখযোগ্য উপন্যাসের চরিত্র দুর্গেশ নন্দিনী চরিত্র হচ্ছে আয়েশা তিলোত্তমা। কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা নবকুমার। মৃণালিনী উপন্যাসের চরিত্র হচ্ছে হেমচন্দ্র, মৃণালিনী, পশুপতি, মনোরমা। বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র হচ্ছে রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলাল।
ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে খ মানসী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তাঁর রচিত মানসী কাব্যগ্রন্থটি 1890 সালে প্রকাশিত হয়। তাই বুদ্ধদেব বসু মানসী কাব্যকে রবীন্দ্রনাথের অনুকাব্য বলেছেন। এই কাব্য 66টি কবিতা আছে। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে উপহার, নিষ্ফল উপহার, ক্ষণিক মিলন, নিষ্ফল কামনা, অহল্যার প্রতি, নবদম্পতির প্রেমালাপ, মানসিক অভিসার, পুরুষের উক্তি, নারীর উক্তি, ব্যক্ত প্রেম, গুপ্ত প্রেম, অনন্ত প্রেম, শেষ উপহার ইত্যাদি এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক হচ্ছে রবিবার গল্পের নায়ক। রবিবার গল্পের চরিত্র অভিক কুমার বা অভয়চরণ বিভা। ল্যাবরেটরি গল্পের প্রধান চরিত্র সোহিনী। নষ্ট নীড় ছোট গল্পের চরিত্র চারুলতা, ভূপতি, উমাপতি, মন্দাকিনী, অমল প্রমুখ। নামঞ্জুর গল্পের কেন্দ্রীয় চরিত্র অমিয়া। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পংক্তি? উত্তর হচ্ছে গ কামিনী রায়। এই কাব্যটি পরার্থে কাব্য থেকে নেওয়া হয়েছে। এই উক্তিটি কামিনী রায়ের পরার্থ কাব্য থেকে নেওয়া হয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে বাতে, এই মনোবাঞ্ছনাটি কার? উত্তর হচ্ছে গ ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে বাতে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের অমর এই উক্তি তথা প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাটনি। যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে বলে ঈশ্বরী পাটনিকে, তখন ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটি করে। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? উত্তর হচ্ছে খ এস ওয়াজেদ আলী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে 1926 সালের 19 জানুয়ারি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটির স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুসলিম সাহিত্য সমাজের মূল মন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন আবুল হোসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ ব্যক্তিত্ব। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? উত্তর হচ্ছে ক বিষের বাঁশি। বিষের বাঁশি 1331 বঙ্গাব্দে শ্রাবণে অর্থাৎ আগস্ট 1924-এ প্রকাশিত হয়। সেই বছরই কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়। এই গ্রন্থের কবিতাগুলো বিদ্রোহাত্মক ও জাতি জাগরণমূলক। কাজী নজরুলের কবিতার বলিষ্ঠতা, যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা এবং গীতি প্রতিভার সমস্ত বৈশিষ্ট্য এই কাব্যে পরিস্ফুট হয়েছে। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? উত্তর হচ্ছে ক শনিবারের চিঠি। শনিবারের চিঠি পত্রিকা স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক, পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য চর্চাকে আক্রমণ করা। প্রথম প্রকাশিত হয় 1924 সালে। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয় হচ্ছে ঘ কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থটি 1955 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের বিখ্যাত উক্তি সকলেই কবি নন, কেউ কেউ কবি। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? উত্তর হচ্ছে গ আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হচ্ছে সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, বিচিত্র চিন্তা এবং স্বদেশ চিন্তা ইত্যাদি।
খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? উত্তর হচ্ছে ঘ জীবন আমার বোন। জীবন আমার বোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। জহিদুল কবির খোকা নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্র করে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসের চরিত্র হচ্ছে মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি? উত্তর হচ্ছে খ বহিপীর। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত সাহিত্যকর্মগুলো হচ্ছে গল্পগ্রন্থ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকগুলো হচ্ছে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি, উত্তর হচ্ছে গ উপন্যাস। মীর মশাররফ হোসেনের অন্যান্য রচনাগুলো হচ্ছে কাব্যগ্রন্থ মুসলিম বীরত্ব, গড়াই ব্রিজ বা গৌরী সেতু। উপন্যাসগুলো হচ্ছে রত্নাবতী, বিষাদ সিন্ধু এবং গাজী মিয়ার বস্তানি। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে ঘ আরেফ আলী। চাঁদের অমাবস্যা একটি মনোসমীক্ষামূলক উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর্জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। মরণ রে তুহু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা খ রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনা করেছেন। পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম ভানুসিংহের পদাবলী। এর বেশিরভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত। ভানুসিংহের পদাবলী গ্রন্থটি 1884 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর অন্তর্গত লেখা মরণ রে তহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ, মেঘ জটাজুট, রক্ত কমল কর।